হ্যালো গাইস, আই এম জাহিদুল ইসলাম। আবারও নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। সো বেশি দেরি না করে শুরু করা যাক। আমি রোজ রাতে বিছানায় হিসু করে দিই। আমার স্ত্রী রোজ বিছানা পরিষ্কার করতে করতে হাঁপিয়ে গেছে। একদিন আমার স্ত্রী বলল, এত বড় হয়ে গেছো আর এখনও বিছানায় হিসু করো? তোমার লজ্জা করে না? আমি বললাম, ঘুমের মধ্যে শয়তান বলে, হিসু কর, সোনার বাটি দিব। তখন হিসু করে দিই। কিন্তু বেটা শয়তান সোনার বাটি না দিয়ে চলে যায়, আর ঘুম থেকে উঠে দেখি বিছানায় হিসু করে দিয়েছি। এটা শুনে আমার স্ত্রী বলল, আজ যখন শয়তান সোনার বাটি দেওয়ার কথা বলবে, তখন বলবে, আগে সোনার বাটি দে, তারপর হিসু করব। এটা শুনে আমি খুশি হয়ে ঘুমিয়ে গেলাম। ঘুমের মধ্যে আবার শয়তান হাজির। শয়তান বলল, হিসু কর, সোনার বাটি দিব। এবার আমি বললাম, আগে সোনার বাটি দে, তারপর হিসু করব। এই কথা শুনে শয়তান চিন্তায় পড়ে গেল। বলল, দেখ, সোনার বাটি আমার কাছে নাই, তো চল রাজার বাড়ি যাই। আমি রাজি হয়ে গেলাম। দুইজন গেলাম রাজার বাড়ি চুরি করতে। শয়তান সোনার বাটি চুরি করে চলে আসার সময় রাজা আমাদের দুইজনকে দেখে ফেলে। শয়তান আর আমি প্রাণ বাঁচাতে দৌড়ে পালাতে থাকি। রাজাও আমাদের পিছু পিছু দৌড়ায়। দৌড়াতে দৌড়াতে শয়তান দাব গাছে উঠে পড়ে। পিছনে আমিও গাছে উঠে যাই, কিন্তু রাজা আমার পা ধরে ফেলে। এখন উপায় না দেখে আমি শয়তানকে জিজ্ঞাসা করলাম, রাজা আমার পা ধরে নিয়েছে, এখন কি করব? শয়তান বলল, রাজার মাথায় হাগু করে দে। আমি শয়তানের কথা মতো রাজার মাথায় হাগু করে দিলাম। সকালে উঠে দেখি ইতিহাস। ফটাফট লাইক, কমেন্ট, শেয়ার করুন। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।